আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা ডাক্তারের নৃশংস হত্যার প্রতিবাদে এবং ৪ঠা সেপ্টেম্বর রাতে মাথাভাঙায় প্রতিবাদী শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে কোচবিহারের মাথাভাঙায় বিজেপির ধিক্কার মিছিলে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিল সভায় অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভাপতির নেতৃত্বে হামলা কেন? জবাব চাই, জবাব দাও। দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। মাথাভাঙায় গুন্ডারাজের বিরুদ্ধে, কোচবিহারে গুন্ডারাজের বিরুদ্ধে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে justice for, justice for, justice for, justice for, দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। বনের স্মরণে আলপনাকে, চিত্রকে নষ্ট করা হয়েছে। এই জিনিস কোন লোক মানবে না। বিজেপি একটা দায়িত্বশীল বিরোধী দল, তারা কোচবিহার জেলার বিজেপি পরিবারকে সাথে নিয়ে বিরোধী দলনেতা রাস্তায় এবং হাজার হাজার মানুষ। আমরা গাড়ি পাইনি, গাড়ি দিতে পারিনি, গ্রামে গ্রামে হুমকি হয়েছে। তারপরে পিছনটা শুনি কত মানুষ দেখুন। কোচবিহার বিজেপির ঘাঁটি বুঝে নাও দুর্বৃত্ত, প্রমাণ হয়েছে আজকের মিছিল। বলছি আজকে জুনিয়র ছাত্ররা স্বাস্থ্য ভবন অভিযান করছে, সেখানেও পুলিশ বিরাট ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশের কাজই গণতান্ত্রিক আন্দোলনকে রোখা। এতদিন বিজেপিকে রুখেছে, এখন জুনিয়র ডাক্তারদেরকে রুখতে চাইছে। যত মারবে তত বাড়বে, আন্দোলন তত তীব্র। নাগরিকদের মারলে কেন? জবাব চাই, জবাব দাও। মাথাভাঙায় ৪ঠা সেপ্টেম্বরের হামলা মানছে না, বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার, বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার। গুন্ডারাজের বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে দফা এক, দাবি এক। শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য সকলে আমরা করতালির মধ্য দিয়ে আমরা তাকে স্বাগত জানাবো। এখন বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की, भारत माता की। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মাথাভাঙা এবং কোচবিহার জেলার নানা প্রান্ত থেকে আসা শুভানুধ্যায়ীবৃন্দ, আপনারা বেলা 1টা থেকে জড়ো হয়েছেন। মাথাভাঙা শহর এলাকা আমরা এই প্রবল দাবদাহকে উপেক্ষা করে গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছি অল্প কিছু বলার জন্য। ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন, আমি দীর্ঘ বক্তব্য রাখব না। সঞ্চালক জেলার জিএস অভিজিৎ বর্মন মহোদয়, আমাদের এই নগরের সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মৃগান্ত সাহা এবং এই কর্মসূচির যিনি আহ্বায়ক উত্তরের বিধায়ক মাননীয় সুকুমার রায় মহোদয়, এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক ফালাকাটার
পরম প্রিয় বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে পেয়েছি। আমাদের রাজ্যের অন্যতম নেতা, আপনাদের প্রাক্তন সাংসদ, যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে, নিশীথ প্রামাণিক হারেনি। এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে, উনি ছুটি থাকেন সকাল থেকে রাত্রে। তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আপনাদের ফার্স্ট ফেজের ভোট হয়েছিল তো, আপনারা নিশ্চিন্তে ছিলেন, আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তাই আমাদের ভাতৃপতি নিশীথ প্রামাণিক, তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে। তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দেব, আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ির এমএলএ মিহির গোস্বামী, যার সভানেতৃত্বে আমরা 19 এবং 21-এ বিরাট জয় পেয়েছি। তুফানগঞ্জের বিধায়িকা, আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভানেত্রী সম্মানীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের শীতলকুচির বিধায়ক বরেন বর্মন মহোদয়, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই, সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মান্যবর সুশীল বর্মন মহোদয়। এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেনরা আছেন, মেঘলিগঞ্জের নেতা জলপাইগুড়ি ডিএস রোজিরা মন্ডল রয়েছেন, এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছে। যেহেতু 3টে বাজতে যায়, তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে। সিতাই, নাটাবাড়ি, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ, উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা, কোথাও বাকি রাখেন। এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথাভাঙাতে 2জন পঞ্চায়েতকে দল বদল করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুলিশ বাবা পার করেগা। পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ঢুকঢুকি বাজাতে 1 মিনিট সময় লাগবে না। তৃণমূলের বেয়াদব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে, আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটিকে নিয়ে আসবেন। আমি ওকে বলছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো, আমি আছি। এইসব দাদাগিরি মশাই চলবে না। বিধানসভার বক্তব্য শুনেছেন তো আমার? আমরা 235 তোরা আমাদের নির্দেশ ডিক্টেট করবে। এখন বিধানসভায় সিপিএম শূন্য, তোমার দেখা নাই। আপনি ভাবছেন পুলিশ আছে, চুরি করে পঞ্চায়েত পুরসভা দখল করেছি, ডাকাতি করে নিষিদ্ধ হারিয়ে দিয়েছি, তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে? বিরোধীরা শেষ হয়নি। আজকে মাথাভাঙাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম, সিনেমা পরের বার এনে দেখো। কেন জানেন? সুকুমার রায়কে ডাকতে বলেছি কেন জানেন আপনাদের? আমার বোন, আপনার মেয়ে, ছোট ছেলে মেয়েদের দিদি যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে এনে
ধর্ষণের খুন হয়েছে, কেউ মেনে নিয়েছেন আপনারা? এটা তো সরকারি ধর্ষণ খুন। 14ই আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে, 4 সেপ্টেম্বর রাস্তায় নেমেছে, 8 তারিখে রাস্তায় নেমেছে এখানকার পৌর প্রধান, এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, নাম বলে আর হিরো করতে চাই না, 5 পয়সার নেতা, এদের নাম বললে এদের নাম্বার বেড়ে যাবে মমতা ব্যানার্জিতে। জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক, তারা বাম না তারা ডান, তারা কাকে ভোট দেয় না আমরা জানি না। এখানকার নাগরিকরা প্রদীপ জ্বালাচ্ছিলেন, মোমবাতি জ্বালাচ্ছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রাজ্যকর, কেউ তিলোত্তমা, কেউ অভয়া, কেউ কাদম্বরী বলছিলেন, কেউ কাঁদছিলেন, কেউ চিৎকার করছিলেন বিচার চাই। হামলা দেখেছেন পৌর প্রধান আর ব্লক প্রেসিডেন্ট, এখানকার আইসি আর ঋষিগঞ্জের আউটপোস্টের রশ্মি, এখানকার এসপির মদতে এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল, 16তে কংগ্রেস ছিল, ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে পাশে দাঁড়াই। মাথা ভাঙার নাগরিকরা আক্রান্ত, আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। লড়াই হবে তো? কোচবিহার জেলা জুড়ে লুট চলছে, আইসিডিএস এর পরীক্ষা হলো, তাই তো? এই অরবিন্দ মেলা দিয়ে তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ভিডিও দেখেছেন না? লিখিত পরীক্ষা হকার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে, হ্যাঁ কিনা বলুন? রোহিঙ্গাদের আনবে, রোহিঙ্গাদের ঢোকাবে, মাথাভাড়া শহরে যারা থাকেন সুন্দর করে নিরাপদে থাকেন, কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখো। আমরা এদের তাড়াবো। জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে? ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে হাসতাম, সবাই সেলেক্ট করবো আমরা তাদের লড়াইতে গোটা বাংলা আছে, আমরা লড়বো, আমরা জিতবো। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আরে ছেড়ে দেন না ভাই, ছেড়ে দেন না, ভাষা রাখুন না। আমি তো মনে হারিয়েছি, অত অপরাধীয় নয়, বাকিটা সাফ করবো। আপনারা প্রস্তুত তো? কাজ বন্ধ করেছে, ভরসা করেছে। আমাদের যুবনেতা সঞ্জয় বর্মন বাড়িতে ফিরে গেছিল, রাত্রে তাড়া করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের মহিলা নেত্রীকে বিভক্ত করে সংখ্যালঘু নেত্রীকে রাস্তায় হাঁটিয়েছে, ভুলে গেছেন আপনারা? পঞ্চায়েত গুলোকে জোর করে ভয় দেখিয়ে করেছে, ওদের দেহ গেছে, মন আমাদের সঙ্গে আছে, সব ফোন করে দাদা সবাই লড়ে নেবো, সব জয় শ্রীরাম, সব জয় জয় শিবচন্ডী। চিন্তার কোনো কারণ নেই, আমরা তারা বলতে। গতকাল এখানে একটা সভাপতি আছে, তার রেট আমি কত জানি না, তার না তা না। তিনি কাল মেঘলিগঞ্জে গিয়ে বলেছেন চামড়াবান্ধার একজন নাকি অত্যাচারিত হয়েছে মহিলা এবং বিজেপি করেছে, তার বাবাকে ডাকুন তো, যদি আমরা বাবাকে ডাকুন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আর শেয়ার করতে ভুলবেন না।